হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে দেখব একটা লিংক লিস্ট থেকে কিভাবে আমরা একটা নোট ডিলিট করতে পারি। সো আমরা তো আগের দিন দেখছিলাম যে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি অ্যারেতে। আমরা যদি এই জিনিসটাই আবার সেই অ্যারেতে দেখতে চাই, চলো আমরা একটু দেখি। 5 7 3। সো আমরা কি জানি অ্যারের লেন্থ ফিক্সড। এখন এই 5 7 3 থেকে ধরা হচ্ছে আমি 7 ডিলিট করতে চাচ্ছি। সো তোমার যদি 7 কোনোভাবে এখান থেকে আমি ডিলিট করতে চাই, ডিলিট করার পরে কি হতো, আমাদের এই 3কে লেফট শিফট করতে হতো। তার মানে এই দিকে যে কোনো, যে কয়টা এলিমেন্ট থাকতো, এখানে একটা দুটো তিনটে চারটা যে কয়টাই থাকতো না কেন, আমাদের কিন্তু এই এলিমেন্ট, এই পাশে যত এলিমেন্ট ছিল সবাইকে কিন্তু এইভাবে লেফট শিফট করতে হতো, রাইট? সো এই লেফট শিফট করতে গেলে কি আমাদের টাইম কমপ্লেক্সিটি বেড়ে যেত। আবার এটা কিন্তু এফিশিয়েন্ট না, আমরা বুঝতেছি যে টাইম কমপ্লেক্সিটি বেড়ে গেলে আমাদের প্রোগ্রামটা মানে বেশ ভারী হয়ে যাচ্ছে। সো সেইখানে কিন্তু আমাদের লিঙ্ক লিস্টটার ডিলিশনটা খুবই সুবিধাজনক একটা, মানে আমাদের খুবই হেল্প করে আর কি। সো দেখো, লিঙ্ক লিস্ট ডিলিট করার নিয়ম কি। সো আমি তোমাদেরকে 3 রকম জিনিস দেখাবো। একটা হচ্ছে একদম লাস্ট থেকে ডিলিট করা, বা মাঝখান থেকে ডিলিট করা, এবং প্রথমে আমাদের হেড যেটা ডিলিট করা। সো 3 ক্যাটাগরির 3টা নিয়ম আমরা দেখাবো। সো প্রথমেই আমরা যখন ইনসার্শনে প্রথমে দেখছিলাম মাঝখানে আমরা কোনো কিছু কিভাবে ইনসার্ট করতে পারি, সেভাবে চলো আমরা মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করবো কিভাবে সেই জিনিসটা আগে দেখে নিই। সো দেখো, প্রথমেই আমরা যদি বলি যে ভাইয়া এই মাঝখান থেকে আমি এই 7 নাম্বারটা, 7 নাম্বার নোটটা ডিলিট করতে চাচ্ছি। সো দেখো, 5-এর নেক্সটে 7-এর লোকেশন আছে, আবার এই 7-এর নেক্সটে 3-এর লোকেশন আছে। তার মানে 5 7-এর লোকেশন জানে, 7 3-এর লোকেশন জানে। সো আমি এখন কি করতে পারি, এই 5-এর যে নেক্সট ছিল, এখানে তো আমার 7 কানেক্টেড ছিল, রাইট? সো আমি এখন কি করব, আমি যদি সামহাও একটু রাবারটা নিই, ধরো এই কানেকশনটা আমি এখান থেকে মুছে দিছি, কানেকশনটা মুছে দিলাম, এবং এই কানেকশনটা আমি মুছে দিলাম, এবং কানেকশন মুছে দিয়ে আমি যদি এই কানেকশনটা ঘোরায় এই 3-এর সাথে কানেক্ট করে দিই, তার মানে কি করলাম, এইখানে যে কানেকশনটা ছিল সেটা ডিলিট করছি, এইখানে যে কানেকশনটা সেটা ছিল সেটা ডিলিট করছি, এবং 5-এর সাথে আমি ডিরেক্টলি কি করলাম, 3-এর কানেকশন করে দিলাম। সো তাহলে কি হলো, মাঝখানে এই যে যে নোডটা, এ কি আর কারোর সাথে কানেক্টেড আছে? কারোর সাথে কানেক্টেড নাই, কিন্তু ও কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আমাদের যে গার্বেজ কালেক্টর আছে জাভার, সে কিন্তু এই নোডটাকে নিয়ে চলে যাবে। সো আলটিমেটলি কি হলো, 5-এর সঙ্গে 3 কানেক্টেড থাকলো, কিন্তু আমাদের এই 7টা এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। আমাদের কিন্তু সেই লেফট শিফট অপারেশন আর করা লাগলো না। সো আমরা কিন্তু একদম জাস্ট এইটার নেক্সট যে ভ্যারিয়েবলটা ছিল, নেক্সট এর লোকেশনটা চেঞ্জ করে দিলেই জাস্ট কিন্তু আমাদের এইটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, রাইট? সো এই জিনিসটা আমরা কিভাবে করতেছি দেখো তো। আমাদের যে নোটটা, যে কারেন্ট, যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা কি আমাদের কারেন্ট নোট আমি মনে করলাম, এবং যেটা তার আগে ছিল সেটা কি কারেন্টের প্রিভিয়াস নোটটা, এইটা আমাদের প্রিভিয়াস নোট। সো আমরা এখন কি করতে পারি, আর এই যে নোটটা সেটা কি ছিল, কারেন্ট ডট নেক্সট। তার মানে আমরা আলটিমেটলি কি করতেছি, প্রিভিয়াসের সঙ্গে আগে কি ছিল দেখো, প্রিভিয়াসের সঙ্গে কারেন্ট কানেক্টেড ছিল, এবং কারেন্টের সঙ্গে কানেক্টেড ছিল কারেন্ট ডট নেক্সট, রাইট? এমন ছিল কানেকশন। সো এখন আমরা কি করতেছি, আমরা এই কানেকশনটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এই প্রিভিয়াসের সঙ্গে আমাদের কারেন্ট ডট নেক্সটটাকে কানেক্ট করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের দেখো আগে লিঙ্ক লিস্টটা ছিল এরকম, এখন সেটা বাদ হয়ে এখন প্রিভিয়াসের সঙ্গে ডিরেক্টলি আমাদের কানেক্ট নেক্সটটা অ্যাড হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা করে কিভাবে করতে পারি। সো আমরা কি করতেছি, আমরা জাস্ট এই প্রিভিয়াস ডট নেক্সট ইকুয়ালস টু আমাদের কারেন্ট ডট নেক্সট যদি দিয়ে দিই, তাহলেই কি হয়ে যাচ্ছে না দেখো তো, আমাদের এইটা নেক্সটের রেফারেন্সে এইটা বাদ দিয়ে এখন আমরা, এখন আমরা কি করতেছি, আমরা ডিরেক্টলি এইখানে কানেক্ট করে দিচ্ছি। তার মানে এর তো আর কেউ পয়েন্ট করতেছে না, এই অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। বুঝতে পারছো? সো আসো এই জিনিসটা আমরা একটু জাভাতে কোড করে দেখি যে আসলে যদি মাঝখানের দিকের কোনো কিছু আমরা ডিলিট করতে চাই সেটা কিভাবে করতে পারি। সো দেখো, আমরা যদি এখন আমাদের জাভার ফাইলটা চলে আসি, এখানে দেখো আমি সেই
test1 এই ইসের ভেতরে এখানে আমি একটা মেথড ডিজাইন করব, যে মেথডের কাজ হবে ডিলিট করা। সো আমাদের ডিলেশনের ক্ষেত্রে কি আমাদের কোনো কিছু রিটার্ন করা লাগে? ডিলিশনের ক্ষেত্রে কিন্তু রিটার্ন করা লাগবে। ইনসার্শনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের ওই যে হেডটাও তো আমরা ডিলিট করতে পারি, নতুন একটা হেড তখন তৈরি হবে। সো আসুন আমরা একটা মেথড ডিজাইন করব, পাবলিক স্ট্যাটিক আমাদের ক্লাস মেথড, এবং নোট টাইপ হচ্ছে রিটার্ন হবে। সো ডিলিট নোড, এটা হচ্ছে আমরা নাম দিলাম। সো ইউজার থেকে কি নিব? আমরা সেই হেডটা নিয়ে নিব, আমাদের লিঙ্ক লিস্টের হেড। সো নোড অফ হেড নিলাম, কত নাম্বার ইন্ডেক্স ডিলিট করতে চাই সেই ইন্ডেক্স নাম্বারটা আমরা ওর কাছ থেকে নিলাম। ঠিক আছে, সো আমাদের তো আর কিছু দরকার নেই, এইটাই। সো এখন দেখো সেই আগের দিনের মতোই আমাদের কাউন্টটা বের করে নিতে হবে। যদি আমাদের ওই যে ইন্ডেক্সটা এক্সিস্টই না করে, দেখা গেল 20 দিছি কিন্তু আমাদের লিঙ্ক লিস্টের সাইজ 3, তাহলে তার বাইরে হয়ে গেলে কি আমাদের সেটা কি আর ডিলিট করা সম্ভব হবে? সম্ভব হবে না, কারণ আমরা কি জানি অ্যারেতে যেমন অ্যারে লেন্থের থেকে বেশি বা অ্যারে লেন্থের সমান হয়ে গেলে ওখানে কিন্তু আমরা কোনো অপারেশন করতে পারি। সো এখানে দেখো আমরা এখানে কি সেই কাউন্ট আমাদের মেথডটা কল দিয়ে এখানে যদি আমাদের এখন হেডটা পাঠাই দিই, তাহলে আমাদের কাউন্ট পেয়ে গেলাম যে লিঙ্ক লিস্টে নোট করা আছে। এরপরে আসো এখানে আমরা কি করলাম, এখানে গিয়ে এখন আমরা এখন আমাদের যেই নোড আরেকটা নিব সেটা হচ্ছে টেম্প। টেম্প নামের ভিতরে আমরা হচ্ছে হেডটাকে আপাতত রেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো এরপরে কি আমরা কি করব, এবার হচ্ছে আমাদের আসল অপারেশনটা করতে হবে। সো এখন আমাদের চেক দিতে হবে যে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেই ইন্ডেক্স নাম্বারটা কি আমাদের মাঝখানের দিকে কিনা, মানে জিরোও না আবার লাস্টেরটাও না। সো আমরা আগের দিন কি করছিলাম, আইডিএক্স নট ইকুয়ালস টু 0 এন্ড আমরা কি করছিলাম, আইডিএক্স নট ইকুয়ালস টু কাউন্ট মাইনাস 1, তার মানে এটা মাঝখানের দিকে কোথাও একটা, আমরা সেটা বুঝলাম। ওকে, এরপরে আমাদের কি করতেছিলাম, আমরা আমাদের কোডে কি দেখাইছিলাম যে আমাদের প্রিভিয়াস এর নেক্সট এর সঙ্গে, কোডটায় আসো, প্রিভিয়াস এর নেক্সট এর সঙ্গে কারেন্টের যে নেক্সটটা সেটা অ্যাড করে দিচ্ছি। তার জন্য কি আমাদের এই প্রিভিয়াসটাকে সেটা বুঝতে হবে, আমাদের কারেন্ট কি সেটা বুঝতে হবে। সো এই দুইটা নোট চলো আমরা বের করে নিই। ওকে, সো আমরা যদি এখন সেই দুইটা নোট বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা নোট নামক ভ্যারিয়েবল আমরা এখন প্রিভিয়াস নিলাম নোট টাইপের, এবং এখানে আমরা এই ইন্ডেক্স অফ মেথডটা কল দিব, যেখানে আমরা হেড পাঠিয়ে দিলাম এবং এইখানে আমরা ইন্ডেক্স দিব। সো আমাদের প্রিভিয়াসটা লাগবে, রাইট? সো আমরা কি ইন্ডেক্স মাইনাস অন করলে কি প্রিভিয়াসটা পেয়ে যাচ্ছি না? আর কারেন্টটা লাগবে। সো আমরা জাস্ট কপি করে এখানে হচ্ছে কারেন্ট দিয়ে দিলাম, এবং এইখানে আর মাইনাস অন করবো না, আমরা এখানে 1 দিলাম। সো দেখো এখান থেকে কিন্তু আমরা আমাদের মেথডটা পেয়ে গেছি, কারেন্টটা পেয়ে গেছি। সো এইবার আমাদের কি করতে হবে, আমাদের আর কোনো কাজ নাই, প্রিভিয়াসের নেক্সট এর সঙ্গে আমরা আগের বার কি করছিলাম দেখো, প্রিভিয়াসের নেক্সট এর সঙ্গে আমাদের কারেন্টের নেক্সটটা জাস্ট অ্যালোকেট করে দিব। সো কি করতেছি, প্রিভিয়াসে প্রিভিয়াস ডট নেক্সট লোকেশন ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট লোকেশন। সো এইটা করার মাধ্যমে আমাদের কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু এখানে মাঝখানে একটা কিছু অপারেশন করতেছি। সো আমরা তো যে কোনো একটা নোট রিটার্ন করব, হেডটা রিটার্ন করব। সো আমরা সবসময় এই হেডটা হচ্ছে রিটার্ন টাইপ এখানে আমরা দিয়ে রাখি। ঠিক আছে, সো জাস্ট এই প্রিভিয়াস ডট নেক্সট লোকেশনটা ইকুয়ালস যখন কারেন্ট ডট নেক্সট লোকেশন দিব, তখনই কিন্তু আমাদের এই প্রিভিয়াসের নেক্সটের ওই জিনিসটা চেঞ্জ হয়ে এখানে আমরা যেটা দেখছিলাম যে এইটা ডিরেক্টলি এইখানে কারেন্টের নেক্সট এর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে এটা এটা কিন্তু এভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, এই রেফারেন্সটা আর থাকতেছে না, এইখানে যে রেফারেন্সটা ছিল সেটা কিন্তু আর থাকতেছে না। তোমার প্রশ্ন হতে পারে ভাই এই কানেকশনটা তো এখনো আছে, বাট দেখো তুমি যখন লিঙ্ক লিস্ট ট্রাভার্সাল করবা তখন তো এইটাই প্রিন্ট হবে, রাইট? এইটা কিন্তু অটোমেটিক্যালি তখন গার্বেজ কালেক্টর কানেক্ট করে নিয়ে যাবে, কারণ এর সঙ্গে কিন্তু আর কেউ কানেক্টেড নাই। ওকে, সো আমাদের কষ্ট করে এইটা ডিলিট করা লাগতেছে না, আমরা জাস্ট এইটা ডিলিট করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এইটা বুঝলাম হচ্ছে আমাদের মাঝখান থেকে কোনো কিছু একটা যদি আমরা ডিলিট করতে চাই। এবার তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া, তাহলে আপনি আম, ইয়ে করেন,
এখানে আমি টেম্প ইউজ করি, এটা আমি টেম্প ইউজ করি। ওকে, সো একটা হেড অথবা টেম্প যে কোনো একটা ইউজ করলেই হয়। এখন করে আসি আমরা। সো দেখো এখানে এবার তোমার প্রশ্ন হবে ভাইয়া 0 নাম্বার ইন্ডেক্স অথবা প্রথম মানে শেষ দিকেরটা কিভাবে করবো? সো লাস্টেরটা যদি আমরা ডিলিট করতে চাই, চলো আমরা এই লিঙ্ক লিস্টটার ক্ষেত্রেই আবার হচ্ছে দেখি যে আমরা লাস্টেরটা কিভাবে ডিলিট করতে পারি। সো এইটা আগে আমরা মুছে নিই। ওকে, সো এখন আমি কানেকশন দিলাম। সো দেখো যদি আমরা লাস্টেরটা ডিলিট করতে চাই আমাদের কি করতে হচ্ছে বলতো? যদি আমরা এইটা ডিলিট করতে চাই, এখন তার এগুলো লাগতেছে না, এগুলো আমি একটু মুছে নিই। সো এইটা এবার আমার কারেন্ট, এইটা আমার প্রিভিয়াস। সো আমি এখন কি করতেছি, আমাদের যদি লাস্টেরটা ডিলিট করতে হয় তাহলে কি প্রিভিয়াসটা বের করে প্রিভিয়াস ডট নেক্সট ইকুয়ালস টু, যদি আমরা নাল দিয়ে দিই তার মানে এই রেফারেন্সটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। তাহলে কি বলতো, এর নেক্সটে যদি নাল বলে দিই তাহলে কি এর সাথে আর কারো কানেকশন থাকলো? থাকলো না কিন্তু। সো আমরা কিন্তু জাস্ট এই প্রিভিয়াসটা বের করে নিয়ে এর নেক্সট নাল করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এটা কি বুঝলাম, লাস্ট ইন্ডেক্স যেটা সেটার জন্য। এবার আসো, তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যদি ভাইয়া 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা ডিলিট করতে চাই, তখন তো এইটা আমাদের একটা বড় সড়ো প্রবলেম, কারণ এইটাই আমাদের হেড পয়েন্ট করতেছিল, রাইট? সো তুমি চিন্তা করো তো, এইটা ছিল হচ্ছে আমার হেড, আমি একটু কালার চেঞ্জ করে লিখি, এটা ছিল আমার হেড, আর এইটা কি ছিল বলতো, আমার হেড ডট নেক্সট না, তাই না? সো হেড, এখন তুমি জাস্ট চিন্তা করো তো, আমার হেড এতক্ষণ পয়েন্ট করতেছিল এইটাকে, এখন যদি আমরা সিম্পলি এই হেডের রেফারেন্সে বলে দিই যে আমার নতুন হেড এইটা, ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে না? সো আমাদের এখন কি করতে হচ্ছে, আমরা যদি এখানে লিখি দেখো হেড ডট নেক্সট, এই যেটা ছিল সেটাকেই এখন আমাদের হেড বলে দিই, তাহলেই কি হয়ে যাচ্ছে না? চিন্তা করে দেখো তো, যে জাস্ট এইভাবে চিন্তা করো যে আমরা আগে হেড পয়েন্ট করতেছিল এইটাকে, এখন এইটার পয়েন্ট করতেছে না, এখন পয়েন্ট করতেছে ডিরেক্টলি এইটাকে, তাহলে কি হয়ে যাচ্ছিল ডিলিশনটা আমাদের? এই কানেকশনটা আমাদের ডিলিট করার দরকারও পড়বে না, আমাদের জাস্ট এই হেডটাকে যদি বলে দিই পরেরটাই হচ্ছে আমাদের হেডটা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে না? সো দেখো আমাদের সেক্ষেত্রে আমরা এবার কোডিং এ যাই, দেখি জিনিসটা কিভাবে কাজ করে। সো এখন দেখো যদি আমরা এলস ইফ এর ভেতরে এবার লিখি যে আইডিএক্স ইকুয়ালস টু 0, তার মানে কি আমরা বুঝলাম যে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এখন আমরা কি করব, হেড ইকুয়ালস টু আমাদের হেড ডট নেক্সট লোকেশন যদি করি, তাহলে কি ওর পরেরটাই পেয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? দেখো এই যে এটা আমাদের এইখানে আগে ছিল কি, আমি একটু লেজার পয়েন্টারটা নিয়ে নিই, আগে হেড ছিল হচ্ছে এইটা, কালারটা চেঞ্জ করি একটা মিনিট, আগে আমাদের হেড ছিল এইটা, ওকে, এখন ডিরেক্টলি হেডটা চেঞ্জ করে এইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে, কারণ নতুন হেড কিন্তু এইটাই রিটার্ন করবে, এরপর থেকে লিঙ্ক লিস্ট কিন্তু এইটাই, আমাদের এইটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, আবার এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি হচ্ছে লাস্ট এলিমেন্টটা হয়, সো তাহলে আমরা ওটা কি এলস দিয়ে দেখতে পারি। এলস ইকুয়ালস টু, ওইটা আমি কি বলছিলাম, যদি হচ্ছে লাস্টের এলিমেন্টটা হয় তাহলে আমাদের প্রিভিয়াস নোডটা বের করে নিতে হবে। সো চলো আমরা নোড নামক একটা ভ্যারিয়েবল, নোড টাইপের প্রিভিয়াস ভ্যারিয়েবল নিলাম এবং ইন্ডেক্স অফ নোড দিয়ে এখানে ইন্ডেক্স -1 দিলাম, সো আমরা প্রিভিয়াসটা পেয়ে যাচ্ছি। এবার প্রিভিয়াস ডট নেক্সট লোকেশন ইকুয়ালস টু নাল যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এইটা, এই যে প্রিভিয়াস ডট আগে ছিল এইটা, এখন এই নালকে পয়েন্ট করতেছে, এইটা আর নাই, এক্সিস্টই করে না, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের ডিলিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো আসো এইবার আমাদের কোডটা করলাম, এবার তোমাদেরকে একটু দেখাই জিনিসটা যে আসলে এই জিনিসটা ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, সো চলো আমরা এখানে দেখি, আমরা তো এখানে হচ্ছে এখানে এবার বিফোর ডিলিশন আফটার ডিলিশন এইভাবে দেখি, ঠিক আছে? সো এইবার আমাদের আমি এইটা আপাতত কমেন্ট আউট করে রাখি,
আহ আমি ইনসার্টটা করবো। ওকে, সো ইনসার্ট করলাম। দেখো এখানে আমরা প্রিন্ট করে দেখি কত আসে আপাতত লিঙ্ক লিস্টটা। সো আমাদের আপাতত লিঙ্ক লিস্ট হচ্ছে এইটা, হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে। এইটা আমি আপাতত কমেন্ট আউট করলাম। সো ওকে, সো আমাদের লিঙ্ক লিস্ট আছে হচ্ছে এইটা। দেখো এইটা আমাদের এখন ফাইনাল লিঙ্ক লিস্ট। ওকে, সো আমি তোমাকে লাস্টের থেকে প্রথমে ডিলিট করে দেখাই। সো আমি এবার বললাম কি যে আমার এইখানে কল দিলাম এবং এইখানে বলতেছি কি যে আমার ডিলিট নোট, এবং এখানে আমার লাস্ট ইন্ডেক্সটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের এই কোডটা তো দেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে। সো এরপরে যদি আবার আমরা প্রিন্ট করতে চাই, সো এবার দেখি এইটা দিলাম, এইটা দিলাম, ঠিক আছে। আসো এবার আমরা একটু প্রিন্ট করে দেখি। সো এখন যদি আমরা প্রিন্ট দিই আমাদের কি আসে দেখি। দেখো আমাদের আগে ছিল 99 লাস্টে, এখন কিন্তু ওইটা ডিলিট হয়ে গেল। ওকে, এবার যদি আমি বলি যে আমার 5 থেকে তুমি ডিলিট করে দেখো, তাহলে কি আমাদের এবার 5 ডিলিট হয়ে যাবে। প্রিন্ট করি, দেখো আমাদের কিন্তু এখন কি হলো, আমাদের ডিলিট মেথডটা কল এসে কোথায়, এইখানে। আর আমাদের সরি, আমি তো ইনসার্টের এখানে 0 দিছি, একটা মিনিট জাস্ট। ওকে, সো এখানে 3 দিলাম, এখানে হচ্ছে 0। ওকে, এবার দেখি যে আমাদের 5 ডিলিট হয় কিনা। সো দেখো এই যে 5 কিন্তু ডিলিট হয়ে গেছে, আমাদের নতুন হেড কিন্তু এখন 1। ওকে, এবার আসো মাঝখানে একটা লোকেশনে দিই, 1 এ দিলাম ধরো। সো 1 এ দিলাম, দেখো কত আসে। এই যে দেখো 1 নাম্বার ইন্ডেক্সে যে ছিল 1 ছিল, সে ডিলিট হয়ে গেছে। আমি যদি 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে এখন দেখাইতে চাই, সেটা আমি রান করি। সো ডিলিশনের এখানে আমি দিলাম হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, দেখো কি হয়। সো দেখো 2 নাম্বার ইন্ডেক্সে কে ছিল আমার, 7 ছিল। 7 কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এইখানে বেশ কিছু এডজ কেস আছে। এডজ কেস কি ভাইয়া, যে এখানে যদি আমার একটা এলিমেন্ট থাকতো, এখানে যদি একটাও এলিমেন্ট না থাকতো, সেইগুলো কিন্তু আমাদের এই যে যে কন্ডিশন গুলো দিছি, এই কন্ডিশন গুলো দিয়ে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আশা করি এই ভিডিওটা তোমরা ডিলিশন কিভাবে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট থেকে করে তোমরা বুঝতে পারছো। আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের এছাড়াও আহ এইগুলো ছিল মূলত অপারেশন। আমরা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্টের ইনসারশন পড়লাম, ডিলিশন পড়লাম, এবং ক্রিয়েশন পড়লাম, নোট কাউন্ট পড়লাম, এবং এর পাশাপাশি আমরা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের একটা নোট কিভাবে বের করে সেটা বের করে দেখলাম। এবং ওখানে কিন্তু সেই নোট ডট ভ্যালু দিলে আমরা ওই পার্টিকুলার নোডে কত ভ্যালু আছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের থিওরি এবং কোডিং ইমপ্লিমেন্টেশন এই কয়েকটা দেখলেই কিন্তু এনাফ, ঠিক আছে। সো আমাদের এই থিওরি গুলো কভার হলো। এইবার আমরা এই সিঙ্গেল লিঙ্ক লিস্টের কিছু লিড কোডের প্রবলেম পরবর্তী ভিডিও থেকে সলভ করব। আশা করি সবাই দেখবা ওগুলা, এবং সবাইকে এই লিড কোডের প্রবলেম গুলো দেখার আগে অবশ্যই এই যে থিওরি গুলা, 5টা থিওরির ভিডিও ছিল এবং এখানে প্রত্যেকটাতে জাভাতে কোডিং ইমপ্লিমেন্টেশন ছিল। আশা করি এগুলো দেখলে তোমাদের বুঝতে খুবই মানে সুবিধা হবে। এবং এরপরে গিয়ে তোমরা লিড কোডের যে প্রবলেম গুলো সলভ করবো সেগুলো দেখবা। এবং তারপরে আমরা আমাদের ডাবল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার যে লিঙ্ক লিস্ট গুলো ছিল সেগুলো শুরু করব। আশা করি সবাই ভিডিওগুলো দেখবা, এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।